হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে শুক্রবার, রাত্রি 10:30 বাজে। 12টার সময় বেরোবো। আগের ব্লগটা স্নান করতে যাওয়ার আগে শেষ করেছি, পরের ব্লগটা স্নান টান করে খেয়ে উঠে তারপরে শুরু করলাম। ওই বাড়িতে গিয়ে যে খাওয়াগুলো তোমাদের সাথে শেয়ার করবো মাথা থেকেই আউট হয়ে গেছে। খিচুড়ি খেলাম, ঘ্যাট খেলাম, আর কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই তো রান্না হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর মেয়ে কিছুতেই মানে আমার ওই বাড়িতে ঠাম্মা দাদুর কাছে সাথে শোবে না, মানে শোবে না। আমি বলছি যে একটা রাতের তো ব্যাপার, ঠাম্মা দাদুর কাছে শো একটা রাতের ব্যাপার, কিছুতেই ঠাম্মা দাদুর সাথে শোবে না। তো আমার জায়ের ঘরে গেছিলাম, তো জিজ্ঞেস করলাম যে ওই ঘরে শোবে কিনা। তা এরাও রাজি আছে। মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোনের সাথে শোবো, বোনের সাথে শোবো, বোনের সাথে শোবো। তাই বললাম ঠিক আছে। তো এখন একটু খুশি, আসবে এখন ওই বাড়িতে খেতে গেছে, খেয়ে আসবে, এসে বড়দির ঘরে রেখে আসবো। আর আমার জায়ের মেয়েদের সাথে ঘুমাবে রাত্রিবেলা। এই তো জানি না, মানে কালকে তো সন্ধ্যাবেলা চলেই আসবো, কালকে রাতে তো আমার সাথেই শোবে। কতবার করে বললাম একটা রাত ঠাম্মা দাদুর কাছে ঘুমা, ঠাম্মা দাদু কত খুশি, ও কিছুতেই রাজি না, না আমি ঠাম্মা দাদুর সাথে শোবো না। ঠিক আছে চলো রেডি হই, তারপরে আস্তে আস্তে আবার ব্লগ শেয়ার করছি। এই ব্লগটা কখন শেষ করবো আমি নিজেও জানি না, শুরু তো করে দিলাম এখন। ঠিক আছে চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি 11:30, আর মেয়ে আধা ঘন্টা মতো হলো আমার জায়ের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে সোমনাথ এদিকে রেডি হচ্ছে, ব্ল্যাক পড়ছে, আমিও ব্ল্যাক, ও ব্ল্যাক। মনে তো অতটা আনন্দ নেই, জানি না কেন, খুব যে মানে নাচতে নাচতে যাচ্ছি এরকম ব্যাপার না, মনের ভেতরে খুব খুব একটা উল্লাস জাগছে না, মনটা কেমন খারাপ খারাপ লাগছে। সবাই প্রে করো যেন যাত্রা শুভ হয়। 40 মিনিট ফ্লাইট মানে প্লেনে থেকেছি দার্জিলিং যাওয়ার সময়, কিন্তু 3 ঘন্টা ফ্লাইটে কখনো থাকিনি, মানে 3 ঘন্টা কেমন যেন একটা ভয় 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 লাগছে। তো এটাই, ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। মনে সাহস নিয়ে এগিয়ে যাই, ভালোভাবে যেন বাড়ি ফিরে আসতে পারি, এটাই। আর সব কিছু রেডি, আমিও পুরোপুরি রেডি, এই যে আমিও পুরোপুরি রেডি। এইটা নেব, এটা মাথায় পেঁচিয়ে বসবো যাতে মাথায় ধুলোবালি না লাগে, কারণ আমি তো এবার জানলার কাজ খুলে বসি, তার জন্য মাথায় ধুলোবালি তো আসবেই। তো এটা ভালো করে মাথায় পেঁচিয়ে বসবো গাড়িতে। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি। দাদাও আসছে গাড়ি নিয়ে, ফোন করেছিলাম, বাড়ির সামনে আসছে, আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দেবে। তুমি আর গোমরা মুখ নিয়ে থেকো না আমার ক্যামেরাতে, গোমরা মুখ নিয়ে সবাই বলে সোমনাথ দা কেন মুখখানা ওরম করে থাকে তোমার চ্যানেলে, মনে মনে হাসি থাকে না কেন, কি এমন টর্চার করছি তোমাকে আমি। সাবধানে দেখো বাবা, বোনকে দেখে রেখো, তোমরা দুজনেই দুষ্টুমি করো না, ঠিক আছে? তুমি বোনকে জ্বালিও না, বোন যেন বোন দুষ্টুমি করো তুমিও দেবো, তোমার উপর দায়িত্ব থাকলো, ঠিক আছে? আর খাওয়া দাওয়া করে নিও, চারটা পরে আবার কালকে দেখা হবে। মৌরি চিবাচ্ছি, চলো। এই দরজাটা কি দিয়ে দেবো নাকি দিয়ে? এসি চলছে না? এসি বন্ধ করে দিয়েছি তো। এসি চালাও, জল থাকবে কি করে? ঘর ঠান্ডা তো, ফ্যানটা চালিয়ে দাও। মেয়ে কখন আসবে না আসবে, ঘরে ফ্যানটা চলুক, ঘর ঠান্ডা আছে, বন্ধ করো তাড়াতাড়ি এটা। তালা মারো, যাবি? হ্যাঁ বাইরের লাইটটা জ্বলুক। দাদা এসছে তো? একটা জলের বোতল নেওয়া হলো না, দাদার কাছে থাকে অবশ্য, নয় রাস্তা থেকে কিনে নিতে হবে। গুলো এখনো জ্বলছে, ভোরবেলা গিয়ে বন্ধ হবে। টিকিটটা কি হাতে নিয়েছো? না দাদা, এলআইসি টিকিট ব্যাগে। দাদা আসেনি এখনো মনে হচ্ছে, এই মোড়টাই তো আসতে বলেছিলাম।
দাদা এখানে এসে দাঁড়িয়েছিল কেন? ফোন করতে পারছো না কেন? উঠবো? কেন, তুমি কোথায় বসবা? আমি যাবো না। কি যাওয়া না? যেতে আমারও ইচ্ছে করছে না, কেন কি জানি খুব একটা আনন্দ লাগছে না, ভালো লাগছে না। আগে জানলা খুলি, তারপর তো যাওয়ার প্রশ্ন। খেতে দিয়েছো আজকে? ছিল না তো, দিয়ে দিয়েছি। কই রাস্তায় দিয়ে খেয়ে নিতে হয়। লালু টাটা। না না কাটতে হবে। দেখো মাথা পুরো ঢেকে নিয়েছি, কোনোরকম ভাবে ধুলো টুলো না লাগে মাথায়। বাবা 5,000 টাকা খরচা গেছে, এখন চুলের প্রতি বিশেষ নজর রাখতে হবে আমাকে, বুঝলে তো? ঠিক আছে। এই বাসটা দীঘা যাচ্ছে নাকি গো? না এটা মনে হয় শিলিগুড়ি। না শিলিগুড়ি যাবে না। কলকাতা থেকে যাচ্ছে। শিলিগুড়ি বাস 47 বছরের তো দেয়া করতে। প্রত্যেকে 6 বছর করে 53 বছর বয়সে 4 লাখ। এয়ারপোর্টে এসে হাজির হলাম। এখন টাইম হচ্ছে 1:45। বাবা কি হাই হ্যান্ডসাম, আমার সাথে গুজরাট যাবে? চলুন চলুন ম্যাডাম চলুন। হ্যালো, আই এম মন্দিরা। আমি সোমনাথ। 4:55 ফ্লাইট, এত দাবি ঢুকে গেল। কি তো এখানে সব ফাঁকা, কেউ নেই। তো এখানে এখন ওয়েট করছি, দেখি কখন আসে, তারপরে ভিতরে গিয়ে বসতে পারবো। এয়ারপোর্টেই আছি, ভিতরেই আছি, আরও ভিতরে যেতে পারবো। সোমনাথ খাচ্ছি বিস্কুট। যতক্ষণ না বোর্ডিং পাস পাচ্ছি ভিতরে ঢুকতে পারবো না। কেউ নেই তো কাউন্টারে। সিকিউরিটি চেক টেক তো পরের কথা। হ্যাঁ, ওইগুলো হয়ে যেত, তারপরে ওয়েট করতাম, ভালো হতো। সিকিউরিটি চেক এখন আস্তে আস্তে মনে হচ্ছে 1 ঘন্টা পর। ঘুমাচ্ছে নাকি রাতে? নাইট ডিউটি করে না এরা? 2টো বাজে সবে, 4:55 ফ্লাইট, আমরা অনেক আগে চলে এসেছি। এরা নাইট ডিউটি করে না কেউ? আর ফ্লাইট নেই তো এখন বসে বসে কি আছে? তো তা কি ঘুমিয়ে পড়েছে? ভিতরে আছে। হ্যাঁ তো ফ্লাইট নেই, বসে বসে কি করবো? বিস্কুট খাবে তো, ডাইজেস্ট মারিস। এখন চুপচাপ 1 ঘন্টা ঘুমিয়ে না। আমার ঘুম আসবে না, আজকে ভালো সময় ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা। আজকে অন্যান্য দিন ঘুমাই কি না ঘুমাই, আজকে বেশ ঘুমটাও এসেছিল। আমি তো আর ঘুমাইনি, আমার তো বলবো। এখানে আমার একটা বান্ধবী চাকরি করে, ওকে দেখতে পেলেও তো হতো। দেখলাম দেখি একটু জল বা কফি পাই কিনা। ভিতরে তো কফি আছেই জানি, কিন্তু এই দিকটা করে আছে কিনা জানি না। দেখি পেলে পরে একটু কফি খাবো। ব্ল্যাক কফি খাবো না বাবা, আগের বার মনে আছে সেই কত যেন 300 না 350 টাকা নিয়েছিল বোধহয় 1 কাপ কফি, দিয়ে ফেলে দিতে হয়েছিল।
এত বাজে খেয়েছি, ব্ল্যাক কফি খাওয়াই যাবে না, দুধ কফি হলে খাবো, নালে খাবো না। আর একটু জল কিনবো। কফি নেই, চা অর্ডার করলাম, ঠিক আছে, 1 কাপ চা 300 টাকা, 300 টাকায় 1 কাপ চা, ঠিক আছে। তো 2 কাপ চা অর্ডার করা হয়েছে 600 টাকা দিয়ে। আর বিস্কুট একটাই অর্ডার করলাম, দুটো বিস্কুট খাওয়ার অকাত নেই ভাই। একটা বিস্কুট 100 টাকা, খাবে কেউ? 100 টাকা দিয়ে একটা বিস্কুট আর 300 টাকা দিয়ে 1 কাপ চা, সেরা সেরা। এসেই কি বলে, সোমনাথকে নিয়ে সেই ফার্স্ট টাইম দীঘা গেছিলাম, সেই আলু সিদ্ধ ভাত 1000 টাকা দিয়ে খেয়েছিলাম, মনে আছে। ওটা ওই রিয়াঙ্কা সারা জীবন মনে রাখবে। যাই হোক, আর এই এয়ারপোর্টের খাবার জানি এরকমই, তো ভেবেছিলাম ব্ল্যাক কফির দাম 300 টাকা, ওরা তো খেতে পারিনি, তাই ভেবেছিলাম দুধ কফি। তার এখনো কফি হয়নি, রেডি, দেরি হবে অনেক, কিন্তু আমার মানে প্রচণ্ড নেশা লেগেছে, এই চা ফা খেতে ইচ্ছে করছে, কিছু করার নেই, খেতে। আবার সোমনাথ 1 কাপে দুজনের হয়ে যেত, কিন্তু এই যে সুগার বাদিয়ে বসে আছে, ওই জন্য ওর চিনি ছাড়া চা, আমার চিনি দিয়ে চা, তার জন্য 2 কাপ অর্ডার করতে হলো। আর এতটা চা একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। বলতে হতো যে 150 টাকা দিচ্ছি, হাফ কাপ চা দেন। বলতে তো 10 টাকা দিচ্ছি, 20% চা দেন। হ্যাঁ, তা বললেও হতো, 10 টাকা দিচ্ছি, আমাকে এইটুকু চা দিলেই হবে। হ্যাঁ, 10 টাকা না, এই অবধি আসলে 100, না, এই অবধি আসলে 50 টাকা, এই অবধি 100 টাকা, এই অবধি 150 টাকা, এই অবধি 300 টাকা। ও, কাঠিটারও তো দাম আছে। ও, টিস্যু দিদি, এই টিস্যুটা নিতাম না, কাঠিটা নিতাম না, এগুলো না নিলে হয়তো আরো 50 টাকা কম। বাবা, এর থেকে তো আমার শাশুড়ি ভালো চা করে, মেশিনের চা। আমি এর মধ্যে শুধু টাকা দেখতে পাচ্ছি, কোনো চা দেখতে পাচ্ছি না। বিস্কুটটা আসুক। এই হচ্ছে সেই বিখ্যাত বিস্কুট, 100 টাকা দামের একখানা বিস্কুট। 1 কামড় দাও, জীবন ধন্য হয়ে যাবে তোমার। আমার ওই ব্যাগের ডাইজেস্টিভ মারি আছে, 150 টাকায় পুরো একটা প্যাকেট। ও, 1 কিলো প্যাকেট, 1 কিলো। ও, এখন হয়তো 20 টাকা দাম বাড়িয়েছে, 170 টাকা করে ঢুকছেও না। ভাঙো। বলো, বাড়িতে গিয়ে চা খেয়ে তুই হাত ধুস, মুখ কুচি করিস। 300 টাকা একটা চা, টিস্যুটাও দিয়েছে, তার তো দাম নিয়েছে, টিস্যুটা নিয়ে আসতে হবে, টিস্যুটা ইউজ করতে হবে, তাই তো। সকালে টয়লেট করে তারপর সোমনাথকে বললাম যে উনি তো এদিক ওদিক তাকাচ্ছে, চলো আমরা আস্তে করে সাইড দিয়ে খুলে নিই। যেখানে যাবো সেখানে তারপরে দেখি ওইখানে, ওই দেখো একটা সিসি ক্যামেরা পুরো আমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে। খুলে নেওয়ার কোনো জায়গাই নেই, 700 টাকা দিতে হবে। তোমার চায়ের মধ্যে ফেলে দিয়েছি ভুল করে আমি। এই তোলো কি, ওটা খাওয়া যাবে? তুই খা না, এটা খা। দেখো, এর মধ্যে 50 টাকা তো ছিল। এটা খাও, এটা খাও। হ্যাঁ, সেই চিনি ছাড়া, তুমি খাও। আমি খেয়ে নিতাম, জানো, এইটুকু চাটা এত টেস্ট হয়েছে। খেয়ে নিতাম মানে এর সাইড দিয়ে খাও না, অসুবিধা নেই। ওই কি সেই রাজ টিয়া পেয়েছো নাকি, যে মুখের ভেতর থেকে জল নিয়ে দেবো, আমি খেয়ে নেবো? হ্যাঁ, ইস, এই টিস্যুটা ইউজ করো। আমি বুঝতে পারি, সিরিয়াসলি আমি ভেবেছি এটা আমারটা, আমি ওর মধ্যে আমারটা ফেলে দিই, তোমারটাই এ নাও, এই টিস্যুটা ইউজ করো। ইউজ করতে হবে তো, কিছুই লাগেনি আমার মুখে। বাবা, এখানে কতক্ষণ বসে বসে ওয়েট করতে হবে জানো? হ্যাঁ, ধুলো তো থাকবেই, চশমা পরেছিলাম না, চশমা পরে থাকলে পরে
চশমা পরে থাকলে পরে এই জায়গাটা পুরো দাগ হয়ে যায়, মানে সারা মুখে ধুলো বসে, আর এইটুকু যেটুকু চশমা থাকে ধুলো বসে না। উঠলো একটা। সিকিউরিটি চেক কমপ্লিট, আমরা ভেতরে ঢুকে গেছি, সব কমপ্লিট। এই যে এখন শুধু ওঠার পালা। চলো একটু টয়লেটে যাব, তারপরে বসে থাকতে হবে, অনেকক্ষণই বসে থাকতে হবে। 5টার সময়, এখন বাজে হচ্ছে 3টে, 2 ঘন্টা। না না তুমি যাও, এখানে ঢুকবো কেন আমি? কথা বলতে বলতে সোজা সোজা অনেক করে চলে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, সোমনাথ আসুক। বাবা এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ দেখো। আমার সোনামাটা থাকলে বলতো মাম্মা ওই দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ। অবশ্য ভিডিওটা পোস্ট করার পর দেখবে, দেখে বলবে মা তুমি কেন একটা ব্যাগ নিয়ে আসোনি। সেই দেখতে কিন্তু ব্যাগগুলো, এইটা সেই লাগছে, এই দেখো এইটা। অবশেষে বসলাম, 1.5 ঘন্টার অপেক্ষা, 3:30 বাজে, 5টার সময় ছাড়বে। খুব সুন্দর জায়গায় বসেছি, এখান থেকে দেখা যাচ্ছে। জলটা নিল 1 লিটার 110, একটা গ্লাস ফ্রি দিয়েছে, এটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে মেয়েকে দেবো, মেয়ে খেলবে। ওই দেখো একটা ছাড়লো, গুটি গুটি পায়ে এগোচ্ছে, একটু পরেই উঠবে। হ্যাঁ আকাশে উড়বে যখন, ছোট্ট একটুখানি হয়ে যাবে। হ্যাঁ আমরা বসে বসে এখন অপেক্ষা করছি, বুঝলে, অনেকটা টাইম অপেক্ষা করতে হবে, সেই 5টা পর্যন্ত। বোরিং টাইম। 4:05 মধ্যে 4:30 মধ্যে ও ঢুকিয়ে দেবে, 4:30 মধ্যে ছেড়েও দেবে। ও তাহলে তো ঠিক আছে। 4:55 তার 25 মিনিট আগে গেট বন্ধ। ও আচ্ছা তাহলে ঠিক আছে, টাইমের 25 মিনিট আগে গেট বন্ধ। ও আমি ভেবেছি মনে হয় এখানে 5টা পর্যন্তই বসে থাকতে হবে। একবার প্লেনে উঠে বসে থাকলে তাও একরকম। 4:30 মধ্যে ফ্লাইট গেট সব বন্ধ, 4:30 ঢুকিয়ে দিল, তারপর প্যাসেঞ্জার থাকলেও থাকলো। ও তাও একরকম। খুব বোরিং লাগছে এখানে বসে থাকতে, এই বসে বসেই অনেকক্ষণ ধরে দেখছি, আর প্লেন নিয়ে গবেষণা করছি দুজনে মিলে। এয়ারপোর্ট কবে আবিষ্কার হলো, এয়ারপোর্ট কি হলো, এই সব ভাটের গল্প করছি। ওটা স্পিড বেড়ে গেছে, একটু দূরে চলে গেছে না, আরেকটা যাচ্ছে। স্পিড বাড়তে বাড়তে যখন ভস করে উপরে উঠে যায়, ওই কয়েক সেকেন্ডের অনুভূতিটা একদম অন্যরকম, তাই না? ভস করে যখন উঠে যায়, হ্যাঁ মানে কয়েক সেকেন্ড, মানে এমন না যে বড় বড় বাড়িঘরগুলো আস্তে 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 ছোট হচ্ছে, এমন না, মানে 2 সেকেন্ডের মধ্যে যেন সবকিছু মানে সর্ষে দানার মতো লাগতে শুরু করে দেয়। 2 সেকেন্ডও না, 1 সেকেন্ডের মতো, মানে ভস করে উপরে উঠে যায়। আস্তে আস্তেও না, জিনিসটা চোখের নিমিষে সবকিছু ছোট হয়ে যায়। আমি একদম জুতো খুলে পা তুলে বসে আছি রিল্যাক্সে, যাতে কোনো রকম মানে রিল্যাক্সে কোনো রকম বাধা না আসে। ঠিক আছে চলো, আজকে এই ব্লগটা এখানেই শেষ করবো। বেরোনোর সময়
বাড়ি থেকে বেরোনো তাকাচ্ছে বাড়ি থেকে বেরোনো থেকে এইখানে এই এখন একটা শেষ, আবার এখান থেকে শুরু করে আবার মাঝখানে আরেকটা শেষ করো। আমি এরকম ভাবেই তো ব্লগ করতাম এত বছর ধরে, কিন্তু যখন সোমনাথ ওর চ্যানেলে ভিডিও দেয় তখন আমি এইরকম ভাবে ভিডিও শ্যুট করতে পারি না, কারণ ও এগুলো করে মানে ম্যানেজ করতে পারে না। ও যখন ব্লগ করে সকাল থেকে রাত। এবার আমি যদি মনে করি যে না সকাল থেকে দুপুর অবধি একটা করব, দুপুর থেকে সন্ধে অবধি একটা করব, সন্ধে থেকে রাত অবধি একটা করব, তাহলে পরে আর হয় না, কারণ সোমনাথ ফাস্ট হয়ে যায়, ও ডেলি করে দেয়, তখন তোমরা পেয়ে যাবে আগে। এখন তো আর সোমনাথ ব্লগ ফগ নেই, তো এখন এই সুযোগটা আছে যে তোমাদের সাথে মানে ক্ষণে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার, আর ছোট ছোট করে ভিডিও বানিয়ে সব তোমাদের কাছে পোস্ট করার, এখন এই সুযোগটা আছে। যাই হোক চলো। আর দেখো এই নেল পলিশটা পরেছি, এটা মিট আপে পেয়েছিলাম, আমাকে কোনো এক বন্ধু দিয়েছিল আমার পরিবার থেকে। এই কালারটা পরেছি, দেখো বোঝাই যাচ্ছে না, হালকা কালার, মিষ্টি রঙটা একদম। ঠিক আছে চলো, এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, পরেরটা শুরু করছি। একেবারে প্লেনে উঠবো যখন, তখন শুরু করছি পরের ব্লগটা, ঠিক আছে? তারপরে দেখা যাক ওটা আবার কখন শেষ হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। টাটা করো, টাটা।